মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত বিশ্বখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক সালামা দাউদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অ্যান্ড রিসার্চের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক মাহমুদ সিদ্দিকও উপস্থিত ছিলেন। স্থানীয় সময় রাতে বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, স্বপ্ন দেখতে হবে, না হলে জীবনে সফলতা আসে না। তিনি বলেন, স্বপ্ন দেখেছিলেন বলেই নানা চ্যালেঞ্জের মাঝে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরে ড ইউনুস বলেন, সমাজকে বদলে দিতে সামাজিক ব্যবসার বিকল্প নেই। 3-0 প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বকে এগিয়ে যেতে হলে অবশ্যই শূন্য কার্বন নিঃসরণ, শূন্য বেকারত্ব ও শূন্য দারিদ্র্য এই 3টি বিষয়ে গুরুত্ব দিতে হবে। এর আগে D8 শীর্ষ সম্মেলনের এক বিশেষ অধিবেশনে ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। ইসরায়েলি বাহিনীর বর্বরতার অবসানে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। ফিলিস্তিনি জনগণের অধিকার সমর্থন করে দেয়া জোরালো বক্তব্যের জন্য ড ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLO এর মহাসচিব হুসেইন আল শেখ। কায়রোতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে তিনি একথা বলেন। এ সময় PLO মহাসচিবকে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি ও মুরালসমূহের সংকলন গ্রন্থ আর্ট অফ ট্রায়াম্ফ উপহার দেওয়া হয়। শামীমা ইসলাম, বৈশাখী সংবাদ।